মানিকপুর প্রসাদ সায়ন ছোট্টু কমেন্ট হয় যদি গোল হয় রমজান ছোট্টু সাগর কমেন্ট নয় ও কমেন্ট তোমরা বলতে শুটার ঠিক আছে গোলকে উৎসাহ দিতে পারো ঠিক আছে না সে বলা যাবে আগে বলে দিবা কিন্তু ওরা যখন বল এই সেভ করা যাবে না কিন্তু না ওরা যখন মারতে যাবে তুমি আগে যাবো বলে দাও হ্যাঁ তুমি আগে বলে দিবা এসে তারপরে কমেন্ট চলবে বাসি মারার পর আর কোনো কথা বলা যাবে না তোমার জায়গা তুমি দেখাও ভাই টাইব্রেকার শুটআউট শুরু হবে এখন মানিকপুর ভার্সেস খাজির মধ্যে। নীল জার্সিতে আছে মানিকপুর আর মারবে বা তোমার কোনো কথা হবে না কিন্তু কোনো কমেন্ট নো কমেন্ট চুপচাপ টাইব্রেকার হবে ঠিক আছে তোমরা যা বলার আগে বাসির আগে বলে দেবে গোলকিপারকে বা শুটারকে যে ভালো করে গোল কর সেভ মানে বল হাতে মার যা বলা বলে দেবে ঠিক আছে সে করো বলো টসে জিতে মানিকপুর প্রথম শট নিয়েছে আর এদিকে প্রথম শট নেবে খাজি। চলছে প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা, কোনো গোল হয়নি, গোল শূন্য অবস্থায় খেলা শেষ হয়েছে, সেই জন্য টাইব্রেকার শুট আউট শুরু হবে এখন। প্রথম শট নেবে খাজি আর প্রথম এদিকে গোলে আছে মানিকপুর। শট নিতে গেছে খাজির 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার ছোট্টু। দেখা যাক ছোট্টু তাদের প্রথম শটে গোল আনতে পারে নাকি খাজি নাকি মানিকপুর তাদের প্রথম শটটি সেভ করে দেয়। শুরু হচ্ছে প্রথম রাউন্ডের ষষ্ঠ খেলা টাইব্রেকার শুট আউট কালিকাপুর ময়দান থেকে। গোল, জোরালো শট এবং গোল। জোরালো শট এবং গোল, প্রথম শটে খাজি গোল করেছে। এবার এদিকে প্রথম শট নিতে গেছে মানিকপুরে 5 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। গোলে আছে খাজির গোলকিপার। দেখা যাক গোল। গ্রাউন্ড লেভেলের শট ছিল, জোরালো শট ছিল, সাথে সাথে গোল হয়ে গেছে। অর্থাৎ একটি শটের পর খেলার ফলাফল গিয়ে দাঁড়ালো 1-1, অর্থাৎ মানিকপুর 1 এদিকে খাজি 1। এবার দ্বিতীয় শট খাজির, শট নিতে এসছে সাগর। জার্সির কোনো নাম্বার নেই, ওদিকে তৈরি। দ্বিতীয় শট, গোল। হাতের মধ্যে টাচ হয়েছিল কিন্তু টাচ হয়েও গোলের ভিতরে চলে গেছে, অর্থাৎ গোল। খাজির দ্বিতীয় শটে খাজি গোল করেছে। এবার শট নিতে আসছে মানিকপুরের জার্সি নম্বর 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। দেখা যাক তার দ্বিতীয় শট গোল আছে কিনা। ওদিকে রেফারি করছে, ম্যাচ রেফারি তারাদা। গোল, জোরালো শট আবার বাইরে ছিল, বলটির সাথে সাথে নেটের মধ্যে জড়িয়ে যায়, নেট ছিঁড়ে চলে গেছে বাইরে। গোল। এক্ষুনি শুনতে পেলে যে 2টি করে শট কমপ্লিট হয়ে গেছে, 2টি করে শটের মধ্যে গোল এসেছে, দুটি করে। এবার তৃতীয় শট নিতে গেছে খাজি 7 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। দেখা যাক গোল আছে কিনা। গোল। এদিকে গোলকিপার চেঞ্জ দেখছি আমরা, ছোট্টু যাচ্ছে গোলকিপার এবার, পরবর্তী গোলকিপার হয়ে খাজির। যে দর্শকরা দাঁড়িয়ে আছেন মাঠের মধ্যে তাদের কাছে একান্ত অনুরোধ, হয় বাইরে যান না হলে বসে যান, কারণ পিছনে যারা খেলা দেখছে তাদের খেলা দেখতে দিন। খাজির তৃতীয় শট নিতে এসে জার্সি নম্বর 2 সহদেব। খাজি না মানিকপুরের, সরি।
বাইরে, ওপরে মেরে ফেলেছে, অর্থাৎ বার পোস্টের ওপর দিয়ে বাইরে। আমরা দেখতে পেলাম যে 3টি করে শট হয়ে গেছে। 3টি শটের মধ্যে খাঁজি 3টিতে 3টি গোল করে ফেলেছে, আর এদিকে মানিকপুর প্রথম 2টি গোল করেছে এবং তৃতীয় শটটি বাইরে মেরে ফেলেছে, অর্থাৎ তৃতীয় বলটি সেভ। এবার খাঁজি 4 নম্বর শট এসেছে 8 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। বলটি মেরেছিল, বার পোস্টে লেগে নিচের মধ্যে লেগে ঢুকে গেছে গোলের ভেতরে, অর্থাৎ খাজিকে দেখতে পেলাম 4টি গোল করে ফেলেছে। এটা হচ্ছে মানিকপুরের ডিসিশন শট। যদি গোল হয় তাহলে মানে একটা সুযোগ থাকবে সেভ করে সমতায় ফেরার, আর যদি এখান থেকে সেভ হয়ে যায় বলটি তাহলে খাজি এই ম্যাচ থেকে জয়লাভ করবে। সমতায় ফিরতে গেলে বা ম্যাচে টিকে থাকতে গেলে গোল করতেই হবে। গোল এখনো পর্যন্ত মানিকপুর ম্যাচে টিকে আছে, অর্থাৎ সমতায় ফিরতে গেলে মানিকপুরকে গোলটি বাঁচাতে হবে, আর এই ম্যাচ থেকে জয় আনতে গেলে রিমনকে বলটি গোল করতে হবে। খাঁজির যদি রিমন গোল করতে পারে তাহলে খাঁজি এই ম্যাচ থেকে জয় আনবে, আর যদি বলটি বার পোস্টে লেগে চলে এসছে বাইরে, অর্থাৎ 5টি করে শটের পর এবার সমতায় ফিরতে গেলে গোল করতে হবে, আর যদি গোল হয় তাহলে সমতায় ফিরবে, আর যদি এখান থেকে সেভ হয়ে যায় তাহলে এই ম্যাচটি খাজি জয়লাভ করবে। হাতে শট ছিল, এর সাথে সাথে খাজি এই ম্যাচ থেকে জয়লাভ এনে দিল।